ইন্স্যুরেন্স সেক্টরের জন্য মনে হচ্ছে একটা বিশাল একটা নিউজ চলে আসছে। আসেন আমরা নিউজটা দেখি। আচ্ছা, নিউজটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার করেছে। সেই সার্কুলারটা হচ্ছে এক্সপোর্ট আন্ডার ওপেন অ্যাকাউন্ট ক্রেডিট টার্মস backed by payment undertaking or payment risk coverage from local insurance companies. লোকাল ইন্স্যুরেন্স কোম্পানি একটা ক্ষমতা পাইলো, তা হচ্ছে রপ্তানি বাণিজ্যে যে আমরা বিদেশি প্রতিষ্ঠানের উপর যে আমরা নির্ভর করতাম, এখন যে দেশের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলা তাদের কাভারেজের বিপরীতে এখন এই ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে তারা এক্সপোর্ট করতে পারবে। মানে এই জিনিসটা হচ্ছে মানে বাংলাদেশ ব্যাংক যেটা বলতেছে সেটা হচ্ছে স্থানীয় লোকাল যে দেশীয় বীমা কোম্পানি আছে তারা যদি বৈদেশিক মুদ্রায় পেমেন্ট রিস্ক কাভারেজ বা পেমেন্ট আন্ডারটেকিং দেয়, তাইলে সেটার বিপরীতে ওপেন অ্যাকাউন্টে এক্সপোর্ট করা যাবে, ওপেন অ্যাকাউন্টে রপ্তানি করা যাবে। মানে এটার মানে হচ্ছে এখন একজন রপ্তানিকারক এখন দেশীয় বীমা কোম্পানির কাভারেজ নিয়েই এখন পণ্য প্রোডাক্ট বাইরে পাঠাতে পারবে, এক্সপোর্ট করতে পারবে, বিদেশি কোনো প্রতিষ্ঠানের গ্যারান্টি লাগবে না। এর প্রভাবটা কি, যারা এক্সপোর্টার তাদের খরচটা কমবে, কস্টিং কমবে, মানে অনেক দ্রুত কাজ হবে, গতি বাড়বে। আর লোকাল যে আমাদের দেশীয় যে ইন্স্যুরেন্স কোম্পানি গুলো আছে তাদের সাথে কাজ করলে তাদের কমিউনিকেশন, ডকুমেন্টেশন, পারমিশন সব ইজি হবে। আর দ্বিতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে লোকাল যে আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানি গুলো আছে তাদের একটা নতুন একটা দুনিয়া খুলতেছে তাদের সামনে, নতুন একটা এক্সপোজার তারা পাচ্ছে। তারা এখন ফরেন কারেন্সি ভিত্তিক কাভারেজটা দিতে পারবে, প্রয়োজনে রিইন্স্যুরেন্স নিতে পারবে বিদেশ থেকে। বিদেশ, এটা তাদের মানে তাদের যে ক্যাপাসিটি যেটা একটা বিশাল, মানে ক্যাপাসিটি একটা খুব ভালো একটা পজিটিভ ইতিবাচক একটা বিষয় আনবে, তাদের সক্ষমতাটা বাড়বে। আর একটা পুরো জিনিসটা একটা ম্যাক্রো এফেক্ট আছে, এটা দেশের জন্য ভালো। সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রা বা ফরেন কারেন্সির উপর যেটা প্রেসার আছে সেই প্রেসারটা কমবে। বা কয়েকটা নিউজ দেখি, এই যে যে নিউজটা ছাড়লো, এটা যে বাংলাদেশ ব্যাংক যেটা অ্যালাউ করলো, এই যে এইটা, বিবি allows exporter to use local insurance for open account exports। আজকে এই 7ই অক্টোবর। মানে একটা মানে যা বুঝলাম যে এর মধ্যে আরেকটা সূক্ষ্ম বিষয় আছে, যে পোস্ট শিপমেন্ট ফাইন্যান্সের যেটা বিষয় আছে, তো এই পলিসিটা পোস্ট শিপমেন্ট ফাইন্যান্সের একটা লোকাল ব্যাংকগুলোর যে আছে, আমাদের স্থানীয় যে ব্যাংকগুলো আছে সেটার একটা দুনিয়া খুলে দিচ্ছে। মানে এক্সপোর্ট হওয়ার পরও ব্যাংকে পেমেন্ট আসা পর্যন্ত, মানে এক্সপোর্ট হওয়ার পরও ব্যাংক যার যে পেমেন্ট আসা, সেই পেমেন্ট আসা পর্যন্ত সেই ফাইন্যান্সটা দিতে পারবে। আগে এটা সে ওয়েট করতো, বিদেশি মানে বিদেশি গ্যারান্টির উপর নির্ভর করতো। সব মিলিয়ে ইউএস ডলার দেশে ফ্লো হবে, ফাইন্যান্সিয়াল অটোমেশন, ফাইন্যান্সিয়াল অটোনমি, স্বাধীনতা, যেটা দুই দিকে এর একটা গেম চেঞ্জার একটা সার্কুলার। এই সার্কুলারটা একটা বাংলাদেশ ব্যাংকের যেটা ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের 7ই অক্টোবর 2025-এর এফি সার্কুলার নাম্বার 39, এইটা একটা গেম চেঞ্জার। আচ্ছা, পুরো জিনিসটা তো এই যে এখানে যেটা নিউজটা আসলে সেটা দেখি, টিবিএস এর যে নিউজটা দেখতেছি, মানে পুরা ব্যাপারটা হচ্ছে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে। মানে রপ্তানি পণ্য পাঠানোর পরে ক্রেতা টাকাটা পাঠায় ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে। বীমা বা গ্যারান্টির দায়িত্ব থাকতো আগে বিদেশি কোম্পানির উপর। আগে বীমাটা করতো কে, বিদেশি ব্যাংক বা প্রতিষ্ঠানের উপর দায়িত্বটা থাকতো। এতে এক্সপোর্টার যারা আছে, বাংলাদেশে যারা এক্সপোর্টার রপ্তানি করে বিদেশে, তাদের বিদেশি যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের উপর নির্ভর করতে হইতো। এটা কস্টলি, দেরি হইতো, জটিলতা হইতো। এখন লোকাল কোম্পানি বৈদেশিক মুদ্রায় ফরেন, এখন লোকাল কোম্পানি যদি বৈদেশিক মুদ্রায় পেমেন্ট রিস্ক কাভারেজ দেয়, তাইলে সেটার বিপরীতে ওপেন অ্যাকাউন্টে এক্সপোর্ট করা যাবে। মানে আমাদের এক্সপোর্টাররা এখন দেশীয় বীমা কোম্পানির কাভারেজ নিয়ে পণ্য পাঠাতে পারবে, বিদেশি কোনো প্রতিষ্ঠানের গ্যারান্টি লাগবে না। তাহলে আমাদের এক্সপোর্টারদের বুম,
লোকাল ইন্স্যুরেন্স কোম্পানির বুম আর ম্যাক্রো এফেক্ট হিসেবে দেশের বৈদেশিক মুদ্রার উপর চাপ যাবে কমে। পজিটিভ পজিটিভ পজিটিভ। খুব ভালো একটা নিউজ। তো আমি যেহেতু আমরা সরিয়া বেস্ট ইনভেস্ট করি, ইয়েস, এই যে আমার চ্যানেল, ইউটিউবে ঢুকবেন, বিএসবিআই বিডি চ্যানেল লোড হচ্ছে, এটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি এখানে দেখাইছিলাম যে সরিয়া বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি কি কি আছে, সেটা আপনাদের দেখানো হয়েছিল, যেটা দেখবেন। স্লো একটু লোড হচ্ছে, লোড হোক। কি লিস্ট দিয়েছিলাম, এই আসসালামু মার্কেন্টাইল আলাইকুম। ইন্স্যুরেন্স, শরিয়া ভিত্তিক এই যে শেয়ার তো শেয়ারগুলোর ইসলামিক কোম্পানির লিস্ট আমি দিয়েছিলাম, এখানে দেখতে পারেন। এই যে কোম্পানি হচ্ছে এইগুলা: মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্রাইম ইসলাম ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। এই যে 1 2 3 4 5 6, আমাদের এই 6 কোম্পানির ছক্কা মারার দিন হলো শুরু। ঠিক আছে, তাহলে আমরা এই নিউজটা দেখলাম, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার দেখলাম, এই যে বিপিডি সার্কুলার নাম্বার 39, ইন্স্যুরেন্স সেক্টরের গেম চেঞ্জার। আমাদের সরিয়া ভিত্তিক ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে 6টা, এই 6টা। থ্যাংক ইউ।